বন্ধুগণ আমার, এই জন্য আল্লাহ তাআলা বলেন, নবীজি গো, মুমিনদের সবচেয়ে দুইটা শত্রু জাতি হলো ইহুদি এবং মুশরিকেরা। দেখেন, তারা এই দেশকে কলোনি বানিয়ে রেখেছিল, যখন যা ইচ্ছা তাই ফ্রিতে করে নিতে পারতো, ট্রানজিট নেই, তাও ফ্রি। বাংলাদেশ একটা স্বাধীন দেশের বুক চিরে রেল লাইন চলে যাবে, তাদের মালামাল ট্রেন যাবে, সেনাবাহিনী যাবে, সমস্যা নেই। সব খুলে মেলে এই দেশকে তাদের অঙ্গরাজ্য না হবার পরও, তাদের দেশের অংশ না হবার পরও তারা ইচ্ছা মতো ব্যবহার করতে পারতো, ওটা এখন পারতেছে না। এজন্যই তাদের গায়ে এত জ্বালা। এ ভাই, আপনারা যে দল করেন, আপনারা বাংলাদেশের নাগরিক তো? এখানে যারা আছেন ইন্ডিয়ান নাগরিক কে কে আছেন একটু হাত তোলেন তো দেখি একটু। মুসলমান পরে বলতেছি, ইন্ডিয়ান নাগরিক কেউ আছেন এখানে? বাংলাদেশের নাগরিক কে আমার সাথে একটু হাত তোলেন সবাই। নারে তাকবীর! তাহলে দেশের পক্ষে কথা বললে কণ্ঠ থেকে আওয়াজ বের হবে না, আপনি তো প্রকৃত দেশপ্রেমিক নন। বোঝা যাচ্ছে আপনার মনের ভিতরে আলাদা কিছু চলতেছে। আমি তো বানিয়ে কিছু বলবো না, আপনি কথা শুনুন, মস্তিষ্ক দিয়ে বিচার করুন, তারপর আপনি হিসাব করে দেখবেন যে আসলে এই কথাগুলো ঠিক কি না। ভাইরা আমার, এই জন্য আল্লাহ তাআলা এই মুশরিক জাতি যে মুমিনদের সাথে দুশমনি করবে এটা আগেই জানিয়ে দিয়েছেন। ভালো করে বুঝে নিন, একটা মেয়েকে বিবাহ না করে তার কাছ থেকে, স্ত্রীর কাছ থেকে যা পাওয়া যায় সব যদি ওই মেয়ের কাছ থেকে পাওয়া যায়, তাহলে কি আর কেউ কোনো যুবক আর বিবাহ করতে চাইবে বলেন তো? কারণ বিবাহ করা তো ঝামেলা, দিনমহর দিতে হয়, আর অনেক খরচা আছে। ওগুলো না দিয়ে যদি কোনো মেয়েকে স্ত্রী সুলভ ব্যবহার করা যায়, তাহলে তো কখনোই কোনো যুবক আর বিয়ে করতে চাইবে না। কথা বলুন তো। ইন্ডিয়া তো বাংলাদেশকে বিয়ে না করা নারীর মতো করে ব্যবহার করতেছিল, যা ইচ্ছা তাই করার মতো করে। এখন ওটা আর পারতেছে না, এই জন্য আজকে হাই কমিশন আক্রমণ করে, আজকে পতাকা জ্বালিয়ে দেয়, আজকে সীমান্তে আক্রমণ করার ভয় দেখায়। কিন্তু তাদের যে কত দুরবস্থা, নেট খোলেন, তাদের হাসপাতালগুলো হাহাকার করতেছে, হোটেলগুলো হাহাকার করতেছে, ব্যবসায়ীদের মাথায় হাত, পর্যটন কেন্দ্ররা ও ছেড়ে দিয়ে বাড়ি চলে গেছে। কারণ বাংলাদেশের লোক না গেলে পশ্চিমবঙ্গের এগুলো চলে না। কথা কি বুঝতেছেন আপনারা? আপনাকে বুঝে নিতে হবে তো, আপনার বন্ধু আর শত্রুকে, আপনার বন্ধু পাকিস্তান, ভারত, চীন না আমেরিকা না অন্য কোনো দেশ, নাকি এরা আপনার শত্রু, তা যদি আপনি বুঝতে না পারেন, তাহলে তো আপনার পেটে চাকু মেরে এরা কেটে পড়বে সুযোগ বুঝে। তাহলে বন্ধু আর শত্রু চিনে নেওয়া লাগবে না? তাহলে আমরা ৭১ সালে ভারত আমাদের স্বাধীনতার জন্য সহযোগিতা কেন করেছিল তা এখন আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি। কেন পাকিস্তান থেকে বাংলাদেশকে আলাদা করা গেলেই একেবারে লুটে পুটে দেশটাকে খাওয়া যায়, উদ্দেশ্য হলো লুটে পুটে খাওয়া, এজন্যই তারা সহযোগিতা করেছিল, বাংলাদেশকে ভালোবেসে নয়। কথা বুঝতেছেন না? তাহলে আজকে এই বর্তমানে ২৪ সালে ওরা বাংলাদেশের সাথে দুশ্মনী করতো না, ওদের দুশ্মনী প্রমাণ করতেছে ওরা বাংলাদেশের স্বার্থে স্বাধীনতা এর জন্য সহযোগিতা করে নাই, করেছে নিজেদের জন্য। বুঝতেছেন ভাই? আর আমাদের দেশের কিছু মানুষ দেশপ্রেমিকের লেবাস পরেছিল, মুখোশ পরেছিল, স্বাধীনতার পক্ষের শক্তির মুখোশ পরেছিল। এই স্লোগান দিয়ে দিয়ে তারা দেশটাকে একেবারে তলাহীন ঝুড়িতে পরিণত করেছে। একেবারে ১৬-১৭ লাখ ৬০,০০০ কোটি টাকা এই ১৬ বছরে পাচার করে দিল। বুঝতেছেন কথা আপনারা? আল্লাহ তাআলা এভাবেই পৃথিবীর জালেমদেরকে বিদায় করে দেন। এটা জোরে বলা যাবে সুবহানাল্লাহ? বন্ধুগণ আমার, মক্কার কাফেরদের সামনে নবীজি আর সাহাবা আজমাইন যখন তাওহীদের দাওয়াত দিলেন, আখিরাতের আরেকটা জিন্দেগি আছে এ কথার দাওয়াত দিলেন, মৃত্যুর পরে আবার জীবিত হওয়া লাগবে এই কথার যখন দাওয়াত দিলেন, মক্কার কাফেরেরা এ কথা কোনোভাবে মানতে চাইল না।
কথাগুলো কি খেয়াল করতেছেন আপনারা? বুঝতে কষ্ট হচ্ছে না তো? তারা এবার উপহাস করে বলতে লাগলো, তারা চিন্তা করলো মৃত্যুর পরে আবার পুনরায় জীবন্ত করা কোনোভাবেই সম্ভব না, কেননা মরে যাওয়ার পরে পচে গলে যায়, হাড্ডি থেকে যায়, দীর্ঘদিন পরে হাড্ডিটাও মাটির সাথে মিশে যায়। সুতরাং আর যাই হোক না কেন আল্লাহর কাছে ফিরে আবার হিসাব দিতে হবে, এটা কখনো সত্য হতে পারে না। কাফেরদের কথা এটা। এই জন্য ওরা তাচ্ছিল্য করে বলল, وَيَقُولُونَ مَتَى هَذَا الْوَعْدُ إِن كُنتُمْ صَادِقِينَ। ওরা বলতে লাগলো, ও মুমিনেরা, তোমরা যে কিয়ামতের ভয় দেখাও, আখিরাতের ভয় দেখাও, তোমরা যদি সত্যবাদী হও তাহলে একটু কিয়ামতে এনে দেখাও। কি বলতো? কিয়ামতের ভয় দেখাচ্ছ? তা তোমরা যদি সত্যবাদী হও তাহলে একটু কিয়ামতে একটু এনে দেখাও। মানে ওরা চিন্তা করতে এটা কখনো আসবে না। আমরা কি চিন্তা করে আসবে কি আসবে না? কথা বলেন, আসবে কি আসবে না? কিন্তু কাফেরেরা কি বললো? কবে হবে? কবে? একটু এনে দেখাও। এই একই চেতনার কিছু মানুষ ছিল আমাদের এই বাংলাদেশে। ওরা চিন্তা করত ক্ষমতার চেয়ার যখন একবার পেয়ে গেছি আর কখনো ক্ষমতার চেয়ার ছাড়বো না, ছাড়া লাগবে না। তাদেরকে যখন জালিমদের পরিণতির কথা বলা হতো, পরাজয়ের কথা বলা হতো, ওরাও একইভাবে তাচ্ছিল্য করে বলতো, 5 চলে গেল, 10 চলে গেল, 15 গেল, 20 চলে যায়, আমাদের পরাজয় কবে হবে? ওই কাফেরদের চেতনার সাথে মিল আছে না নাই? ওরা আখিরাতের ব্যাপারে চেতনা পোষণ করত, আর এরা হলো ক্ষমতা হারানোর ব্যাপারে চেতনা পোষণ করে। ক্ষমতাকে এত পছন্দ করে, এত ভালোবাসে, এত কঠিন ভাবে আঁকড়ে ধরে থাকতে চায়। ওরা ক্ষমতার চেয়ার কেমন ভাবে আঁকড়ে ধরে আছে, যদি আপনি পা ধরে টানেন, কি ধরে, তাহলে হাত ছিঁড়ে যাবে, নতুবা পা ছিঁড়ে যাবে। তারপরেও আল্লাহর হস্তে ক্ষমতার চেয়ার ছাড়তে যাইবে না। মরে যাচ্ছে, একটু পরে জীবন বাঁচে কি না বাঁচে তখনও বলে আমি একটু ভাষণ দেব। কি দেব? আসেন পরে আয়াতে যান। আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন, মা ইয়াযুরুনা ইল্লা সাইহাতান ওয়াহিদা তাখুযুহুম ওয়া হুম ইয়াখসিমুন। নবীজি গো, যারা কিয়ামত সম্পর্কে তাচ্ছিল্য করে তাদেরকে বলে দিন, কিয়ামত ঘটা করে 10 নম্বর সিগন্যাল দিয়ে আসবে না, হঠাৎ চলে আসবে। এক বিরাট বজ্র শব্দের মাধ্যমে কিয়ামত ঘটে যাবে, আর ওরা তর্ক বিতর্ক করবে, ওই সময় ওদেরকে পাকড়াও করবে। কথা বুঝতেছেন আপনারা? আল্লাহ বলে কিয়ামত হঠাৎ আসবে, ওরা তর্ক বিতর্কে লিপ্ত থাকবে, ওই সময় পাকড়াও করবে। এবার মিলান, ওরা বুঝতেও পারেনি 5 তারিখে চলে যাওয়া লাগবে ভাবে। খারাপ লাগতেছে কার কার? একটু হাত তোলেন তো, চিনে নিয়ে লোকগুলো। সমস্যা নেই, সমস্যা থাকলেও তো বলা বন্ধ করা যাবে না, এই দাওয়াত তো মানুষের কাছে পৌঁছাতে হবে। ও ভাইরা একটু খেয়াল করুন, 5 তারিখের সকাল বেলায় ওরা বুঝতে পারেনি, ভেবেছে আমাদের বিশাল প্রস্তুতি আছে, কিছু হবে না। এমনকি 3 বাহিনীর প্রধানের সাথে তর্ক বিতর্ক জুড়ে দিয়েছে, বলতেছে পুলিশ তো ভালো কাজ করতেছে, তোমরা কি করো? কি তর্ক লাগাই দিছে না? পুলিশ ভালো কাজ মানে কি? ও গুলি করে করে মানুষ মারতেছে, ওটা হলো ভালো কাজ তার কাছে। যে গুলি করে যুবক ছাত্র জনতাকে হত্যা করলে বলে এটা ভালো কাজ, তাহলে সে কয় নম্বর লোক এখন তো আমাদের চিনে নেওয়া দরকার। বুঝতেছেন আপনারা? পত্রিকায় শুনেছেন না, এগুলো পড়েছেন না? ও বলে যে পুলিশ তো ভালো কাজ করে, তোমরা কি করো? তোমরা তো কিছু করতেছো না, চুপচাপ বসে আছো। মানে
যদি আপনি দেশের নাগরিক হত্যা করতে পারেন তাহলে আপনি ভালো মানুষ। এই যদি একটি সরকার প্রধানের চিন্তা চেতনা হয়, তাদের মানসিকতা কত নিকৃষ্ট, এরপরেও যদি বাংলার জনগণ না বোঝে তাহলে আরো দীর্ঘকাল আরো বিপদে পড়া লাগবে। ভাইরা আমার, আল্লাহ তাআলা আরো বলেন, ফালা ইয়াস্তাতিউনা তাওসিয়াতাও ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন। আমি আল্লাহর পাকড়া যখন ধরবে তখন আর পরিবারের কাছে ফিরে যাওয়ার সময় পাবে না, জাতির জন্য কোনো উপদেশ বা কোনো বক্তব্য দেওয়ার সময় দেওয়া হবে না। কথা কি বুঝতেছেন? ফালা ইয়াস্তাতিউনা তাওসিয়া, আমার পাকড়াও যখন এসে যায় তখন আর বক্তব্য দেওয়ার কোনো ওসিয়াত করার সময় দেওয়া হয় না। আমরা শুনেছি মিস্টার নেত্রী উনি বলেছিলেন আমি একটু জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে চাই। সেনাপ্রধান বলেছিলেন যে সময় মাত্র আপনার 45 মিনিট। কয় মিনিট? এর মধ্যে আপনার হাতে থাকবে যা, সাথে যাবে তাই, এর বাইরে আর কিছু যাবে না। হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষ গণভবনের দিকে, জীবনটা যদি বাঁচাতে চান ভাষণ টাষণ রাখেন, আগে গাড়টি বস্তা নিয়ে পালিয়ে যান। আল্লাহ বলতেছে আমার পাকড়াও যখন হাসে ওই ওয়াজ করার সময় দিই না আমি। সুবহানাল্লাহ বলবেন না একটু? ওয়াজ করার সময় দেওয়া হয় না, আর পরিবারের কাছে ফিরে যাওয়ার সুযোগ দেওয়া হয় না। পৃথিবীর 196টি হলো স্বাধীন দেশ। তিনি 5 তারিখের আগে যে কোনো দেশে যে কোনো সময় উড়াল দিতে পারতেন উইদাউট ভিসা। সে পাওয়ার তার ছিল প্রধানমন্ত্রী হিসেবে। কিন্তু এখন পৃথিবীর কোনো দেশ তাকে নিতে চাই না, এমনকি কোন জায়গায় থাকে আর কি খায় ওটাও বাংলাদেশের 16 কোটি মানুষ জানে না। কথা বলেন না কেন? এই জন্য আল্লাহ বলেন পরিবারের কাছে ফিরে যাওয়ার সুযোগ দেওয়া হবে না। তাহলে আল্লাহ ক্ষমতাশীল একজন আছেন, এটা আমাদের বিশ্বাস হয় তো ভাই? কথা বলুন ভাইরা আমার। একইভাবে পৃথিবীর যে ফেরাউন ছিল, যে হলো মিশরের ফেরাউন, মিশরের ফেরাউন চেনেন নাকি? মুসা আলাইহিস সালামের জামানার ফেরাউন, ও এই সিয়ারের সাথে একটা প্রেম হয়ে গিয়েছিল 400 বছরের। কয় বছর? 400 বছরের রাজত্ব। যখন তার গণকেরা বলল যে মিস্টার রাজদিরাজ খোদা, আপনার ক্ষমতার বেশি দিন টেকবে না, বনী ইসরাইল বংশী এমন একজন যুবক, এমন একজন পুত্র সন্তান আসতে চলেছে, তার হাতেই আপনার ক্ষমতা যাবে, আপনার জীবনও চলে যাবে। 400 বছরের রাজা একটু টেনশন হবে না মাথায়? কারণ আমাদের 5, 10, 15 বছর তাই প্রেম হয়ে যায়, এত যে ছাড়তে চাই না। হ্যাঁ, একেবারে দলিল করে নিয়েছে। হ্যাঁ, আর 400 বছরের রাজা একটু বেশি ভালোবাসে না? এই জন্য ফেরাউন যে মিশন ঘোষণা করেছিল, ইউযাব্বিহুনা আবনাকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাকুম, তার ক্ষমতাকে প্রলম্বিত করার জন্য বনী ইসরাইল বংশের পুত্র সন্তানদের হত্যা করত আর নারীদেরকে বাঁচিয়ে রাখত। আমরা বর্তমান পৃথিবীর ফিরাউনদেরকেও দেখলাম, ওরাও ক্ষমতার চেয়ার টিকিয়ে রাখার জন্য রক্তের হোলি খেলা করতেও তারা প্রস্তুত হয়ে গেছে। তাহলে ওই মিশরের মুসা আলাইহিস সালামের জামানার ফেরাউনের সাথে বর্তমান পৃথিবীর ফেরাউনদেরও চরিত্রের মিল আছে না নাই? কথা বলুন। বাশার আল আসাদ হাজার হাজার তার দেশের নাগরিকদেরকে হত্যা করেছে, সেও একজন স্বৈর শাসক। কথা বলুন। তাহলে পৃথিবীতে যারা ফিরাউনের চরিত্রের, ওরা তাদের ক্ষমতার চেয়ার টিকিয়ে রাখার জন্য রক্তের হোলি খেলা না সমুদ্র বইয়ে দিতে পারে, এরপরও চেয়ার ছাড়তে চায় না। কিন্তু আল্লাহ দেখাইছেন আল্লাহর ক্ষমতা কাকে বলে। সুবহানাল্লাহ বলেন একটু ভাই।
আল্লাহর ক্ষমতা কি আছে না নাই? ভাইরা আমার আসতে একটু দেরি হয়ে গেছে, আপনাদের একটু রাগ হয়েছে তাও জানি, কমিটিরও একটু রাগ হওয়া অস্বাভাবিক কিছু না। যেহেতু যিনি বিশেষ মেহমান তিনি যদি শেষে প্রধান মেহমানের আলোচনা করেন তাহলে কমিটির একটু রাগ হওয়া স্বাভাবিক। সেক্ষেত্রে চিঠি দিয়ে তাড়াতাড়ি শেষ করতে বলে এটাও স্বাভাবিক। এতে আমিও রাগ করতেছি না, কারণ আমার তো আসলে আমি বাধ্য হয়েছি পরিস্থিতির কারণে। ফুল 6 ঘন্টা আপনার নীলফামারী থেকে পোড়াদাও পর্যন্ত ট্রেন ভ্রমণ করেছি, 6 ঘন্টা ট্রেনে। ওখান থেকে নেমে ট্রেন যেহেতু পৌঁছাতে পারে সময় মতো, ওখান থেকে বাইক নিয়ে আরও 4.5 ঘন্টা 250 কিলোমিটার বাইক চালিয়ে এসে আপনাদের মাহফিল অ্যাটেন্ড করেছি। বুঝতে পারেননি আপনারা? একটা মাহফিল আয়োজন করা, টাকা পয়সা খরচ করা, পটাপট চিঠি লিখে বক্তাকে নামায় দেয়, এগুলো খুব সহজ। কিন্তু জাতির কাছে কোরআনের মেসেজ পৌঁছে দেওয়াটা খুব কঠিন ব্যাপার। কথা বলেন ভাই? আমি যে কথাগুলো বলতে চাই সে কথার এখনো ধারে কাছে যেতে পারিনি। তো যাই হোক, জালিমদের পতন যে পৃথিবীতে অনিবার্য এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আল্লাহ যুগে যুগে তা দেখিয়ে দিয়েছেন। আমি আমার তেলাওয়াতকৃত আয়াতের দিকে যেতে চাই। আল্লাহ তাআলা সূরাতুত তাওবা, কোন সূরা? সূরা তাওবা। এখন বাজে 11:10, আর 20 মিনিট আলোচনা করার সুযোগ দেবেন তো ইনশাআল্লাহ তাআলা? আপনারা 11:30 শেষ করে দিলে আপনারা খুশি তো নাকি? না, আপনার খুশি না হলে কি হবে? কর্তৃপক্ষ 11:30 খুশি, তা আপনার খুশি না হলে কি হবে? 12টায় ঠিক আছে তো? তাহলে আধা ঘন্টা হলো কর্তৃপক্ষের অনুমতিতে, আর আধা ঘন্টা হলো দর্শক শ্রোতার অনুমতিতে। বুঝাতে পারছি আপনাদেরকে? সূরা তাওবা আয়াত নাম্বার 111। কথাগুলো খুব বোঝার চেষ্টা করবেন। আমাদের এই আয়াত, এই বক্তব্য যদি বুঝতে না পারি, আল্লাহর পথে লড়াই টিকে থাকা অসম্ভব। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আমি আল্লাহ। কে? আল্লাহ কিনে নিয়েছেন, মানে ক্রেতা হলেন আল্লাহ। মিনাল মুমিনিন, বিশ্বাসী বান্দা বান্দীদের কাছ থেকে কিনে নিয়েছেন, তার মানে বিক্রেতা হলো মুমিনেরা। ক্রেতাকে? বিক্রেতা কারা? তাহলে কিনা বেচা হতে গেলে মূলধন লাগে, আবার বিনিময়ে মূল্য লাগে। বাজারে গেলেন মাছ কিনবেন, তাহলে যে মাছ বিক্রি করবে তার তো মূলধন মাছ, আর যে মাছ কিনতে গেছে পকেটে কি আছে? তাহলে কিনা বেচা করতে গেলে দুইজনের জিনিস থাকা লাগে না? একজনের পুঁজি মাল থাকবে, আর একজনের কি থাকবে? কারেন্সি, মুদ্রা থাকবে, টাকা থাকবে। তাহলে ক্রেতাকে একটু জোরে বলেন। ক্রেতা হলেন আর বিক্রেতা? তাহলে মোমেনদের বিক্রি করতে গেলে মাল থাকা লাগবে, পুঁজি থাকা লাগবে। আর আল্লাহ মাল, এই পুঁজি কিনে নেবেন, তাহলে আল্লাহর কাছেও কিছু বিনিময় পুরস্কার থাকা লাগবে। বুঝেছেন কথা? আল্লাহ তাআলা বলেন, মুমিনদের সেই মূলধন আর পুঁজিটা হলো আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। তাদের জীবন আর তাদের সম্পদ হলো মুমিনদের পুঁজি। ওটা আমি আল্লাহ কিনে নিয়েছি মুমিনদের কাছ থেকে, আর বিনিময় হিসেবে আমি আল্লাহ তাদের মহাসুখের জান্নাত দান করেছি। নারায়ে তাকবীর। তাহলে মুমিনদের সাথে আল্লাহর একটা চুক্তি হচ্ছে। আল্লাহ বলেন, বান্দা তুমি দিবা তোমার জান এবং মাল, আর আমি আল্লাহ দেব তোমাকে জান্নাত। সুবহানাল্লাহ বলা যাবে না? এই চুক্তিবদ্ধ যারা হবে তারাই কেবলমাত্র জান্নাতে যেতে পারবে। এই চুক্তির আওতায় যারা আসবে না, তারা জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা বলেন, এরপরে তোমাদের কাজ হলো ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। এই চুক্তিবদ্ধ যারা হবে ও বান্দা, তাদের কাজ হলো এখন থেকে তোমাদের জীবনে যতদিন বেঁচে থাকবা লড়াই আর সংগ্রাম করতে হবে আমি আল্লাহর রাস্তায়। সুবহানাল্লাহ জোরে বলেন। লড়াই করতে হবে কার রাস্তায়? আল্লাহ তাআলার রাস্তায়। যারা এই চুক্তি করবে, এই চুক্তি না করে কারোর জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। আমি কি বোঝাতে পেরেছি আপনাদেরকে? আল্লাহ জান্নাত ফ্রি ফ্রি দিবেন না বিনিময়ে দেবেন? ফ্রি ফ্রি
বিনিময়টা হলো আমরা দেব আল্লাহকে জান আর মাল, আর আল্লাহ দিবেন আমাদের জান্নাত। আমাকে যদি সময় দেওয়া হতো তাহলে জান্নাতের কি নিয়ামত আমি আপনাদের সামনে তুলে ধরলে, কিসের বিনিময়ে আমরা জীবন আর সম্পদ বিক্রি করতেছি, এটা যদি না বোঝেন তাহলে আপনি বিক্রি করতে তো রাজি হবেন না। আপনি তরকারি বিক্রি করে যে উচ্চ মূল্যবান, তাহলে তো আপনি বিক্রি করতে চাইবেন, তাই না? তো আপনার জান আর মাল আল্লাহকে দিতে তো তখন রাজি হবেন যখন জান্নাত কি ওটা বুঝবেন। ওটা যদি না বুঝতে পারেন তাহলে তো আপনি যাই করুন না কেন, নামাজ পড়ে কপাল কালো হয়ে যেতে পারে, আল্লাহর ডাকে সাড়া দিয়ে আপনি লড়াইয়ের ময়দানে যেতে পারবেন না।